হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? স্যার আশা করি সবাই খুব ভালো আছো এবং স্যার সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। ওকে স্যার, দেখো আমরা হচ্ছে ইন্ডিকেশন পড়তেছিলাম, আমরা হচ্ছে ইন্ডিকেশন দেখতেছিলাম, ঠিক আছে? তো আমরা হচ্ছে আজকে আমাদের প্রশ্নমালা 10.2 এর পরের অংশটুকু, বাকি অংশটুকু করবো স্যার, ঠিক আছে? 10.2 এর আমরা আজকে এখন বাকি অংশটুকু করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার, চলো। তো আমরা হচ্ছে আমাদের খেলা শুরু করে দিই, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো দেখো স্যার, এই যে আমি বললাম না, এখন আমরা যেগুলো করবো ত্রিকোণমিতির জিনিসপত্র করবো। কি করব? ত্রিকোণমিতির অনেকগুলো জিনিসপত্র করবো স্যার, ঠিক আছে? এবং আমাদের ত্রিকোণমিতি যে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমাদের লাইফের যে একটা অবিচ্ছেদ্য অংশ, এইটা তো অনেকে বিশ্বাস করে না, বুঝতেও চায় না, ঠিক আছে? যারা যারা ত্রিকোণমিতিতে ফাঁকি দেয় তাদের জীবনটা আসলেই অন্ধকার। ওকে। আচ্ছা, তো চলো স্যার, আমরা 5 নম্বর অঙ্কটা করবো এখন। এই দেখো আমাদের পাঁচে দেখে কি দেওয়া আছে, পাঁচে দেখে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ সাইন 4x cos 4x dx, তাই না? আচ্ছা ঠিক আছে। তো এখন দেখো স্যার, এই যে আমি কি করতে পারবো, আমি স্যার এখন সুন্দর করে ধরো এই যে সামনে একটা হাফ নিলাম, আর হচ্ছে এই যে এখানে একটা টু আনলাম। সত্য না গেল ভাইয়া, আপনি কেন হচ্ছে এই কাজগুলো করতে গেলেন? আপনি কেন এই কাজগুলো করতে গেলেন? আপনি কেন ভাইয়া বাইরে একটা হাফ নিলেন, ভেতরে একটা টু নিলেন? কারণ স্যার দেখো, এই যে আমি তোমাদের বলছিলাম ত্রিকোণমিতিতে আমার কাজ হচ্ছে ফর্মুলায় ফেলা। যত ফর্মুলায় ফেলা যায় তত ফর্মুলায় ফেলা। এবং তোমাদের কিন্তু মনে আছে, আমরা যখন এই চ্যাপ্টার শুরু করি, আমরা কিন্তু বেশ কিছু ফর্মুলা লিখে দিছিলাম। কারণ আমরা জানি এই ফর্মুলাগুলো আমার এই চ্যাপ্টারে লাগবে, আমার ফর্মুলাগুলো এই চ্যাপ্টারে লাগবে। সো আমি যদি তোমাকে দেখায় না দেই, আমি যদি তোমাকে করায় না দেই, ফর্মুলাগুলো যদি আমি তোমাকে আরেকবার মনে করায় না দেই, তুমি পারবা না, ঠিক আছে? আমরা আমাদের কিসের ফর্মুলা জানি? 2 sin x cos x ইজ ইকুয়াল টু হোয়াট? এইটা হচ্ছে স্যার আমার sin 2x ইজ ইকুয়াল টু sin 2x, ঠিক আছে? আচ্ছা ফাইন। সো এরপর দেখো স্যার, এখন কি হবে? এই যে 2 sin, এবং দেখো আমার কাছে এইখানে যে অ্যাঙ্গেলগুলো থাকে, এখানে এক্স আর ওয়াই, এখানে এক্স এক্স কি, এগুলো এগুলো কিন্তু অ্যাঙ্গেল বা কোণ। আমার এখানে অ্যাঙ্গেল যা থাকে, এখানে অ্যাঙ্গেল থাকে তার ডাবল, এইখানে আমার অ্যাঙ্গেল থাকে তার ডাবল, ঠিক আছে? তো আমি যদি এখানে 4 গুণ করি অ্যাঙ্গেল, আমি যদি এখানে অ্যাঙ্গেল 4 গুণ করি, তাহলে আমার ওই সাইডে অ্যাঙ্গেল কি হবে? ওই সাইডে আমার অ্যাঙ্গেল 4 গুণ হয়ে যাবে। আগে ছিল 2x, এখন কি হয়ে যাবে? এখন হয়ে যাবে 8x, এখন হয়ে যাবে 8x, ঠিক আছে? সিম্পলি ট্রাইগোনোমেট্রি, সিম্পল ট্রাইগোনোমেট্রি স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এছাড়া থাকো স্যার হাফ। এখন স্যার দেখো, এই যে এখানে কি হবে, আমার কি আছে বলতো? এই যে আমি এদের বদলে লিখতে পারবো sin 8x, ডি এর ফর্মুলা বসা দাও, sin 8x dx। এবং দেখো তো আমরা তো হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin mx এর ফর্মুলা জানি। sin mx এর ফর্মুলা কি? sin mx এর ফর্মুলা হলো, এই যে আমার x এর যে সহগটা আছে, ওইটা হচ্ছে ভাগ হয়ে যায়, ঠিক আছে? ওইটা ভাগ হয়ে যায়, এবং sin কে ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস cos 8x প্লাস c। সো তাহলে এটাকে সুন্দর মতো লিখলে কি দাঁড়ায়? -1/16 cos 8x প্লাস 6। ওকে, সিম্পলি স্যার আমার এটা দাঁড়ায়, আমার সিম্পলি এটা দাঁড়ায় যায় স্যার, ঠিক আছে? আচ্ছা, এবং দেখো আমাদের হচ্ছে আমাদের মানে নর্মালি বইয়ের পাশে 2 3 4 5 6, এই তিনটাই কি স্যার? এই তিনটাই কিন্তু আমার ট্রাইগোনোমেট্রি, এই তিনটাই হচ্ছে আমার ডিরেক্ট ট্রাইগোনোমেট্রি স্যার, ঠিক আছে? সো আমরা হচ্ছে এখান থেকে দুইটা অঙ্ক দেখাই দিব, বাকি অঙ্কগুলো তোমরা আশা করি নিজেরাই পারবা। ট্রাইগোনোমেট্রি সিম্পল, আর কিছুই না, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো স্যার, এই যে আমাদের 5-এর 2 নম্বরটা, 5-এর 2 নম্বরটা কি? আমাদের 5-এর 2 নম্বরটা হলো, এই দেখো স্যার, 5 sin 3x cos 2x dx, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো স্যার কি হবে, এই যে ইন্টিগ্রেশন অফ 5 sin 3x, 5 sin 3x cos 2x dx, cos 2x dx, ঠিক আছে? আচ্ছা, তো এরকম আছে। তো এখন এরকম যদি থাকে, তুই যে আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসে ফর্মুলা পড়ছিলাম, আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসে অনেকগুলো ফর্মুলা পড়ছিলাম কিন্তু স্যার, যাদের যাদের ফর্মুলা খেয়াল আছে তাদেরকে তো অবশ্যই অভিনন্দন, যাদের যাদের ফর্মুলা খেয়াল নাই তাদেরকে ধরে পিটা দেওয়া লাগবে, বুঝছো? যাদের যাদের তোমাদের ফর্মুলা মনে নাই তোমাদেরকে ধরে দেওয়া লাগবে পিটা। যাদের যাদের মনে হয় তাদের জন্য ভাই এখন আবার লিখে দিচ্ছি, দেখো ওই ফর্মুলাটা লিখে দিই আবার। ফর্মুলাগুলো কি কি ছিল? যদি আমার 2 sin a cos b, যদি আমার 2 sin a cos b
এই টাইপের কিছু থাকে, তাহলে আমার ফর্মুলা কি হবে? আমার ফর্মুলা হবে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এটা হয়ে যাবে আমার ফর্মুলা। 2 নাম্বার হলো, যদি আমার কখন এরকম থাকে 2 cos a sin b, মানে cos আগে sin পরে, তখন আমার ফর্মুলা কি হয়ে যাবে? আমার ফর্মুলা হয়ে যাবে sin a প্লাস b মাইনাস সাইন এ মাইনাস বি। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো স্যার 3 নাম্বার, যদি আমার কখন এরকম থাকে 2 cos a cos b, যদি আমার কখন এরকম থাকে 2 cos a cos b, তাহলে আমি কি লিখতে পারবো? তাহলে আমি লিখতে পারবো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। ওকে? আচ্ছা, তো এরপর দেখো স্যার, এই যে আমাদের 4 নাম্বার কি হবে? 2 sin a sin b, 2 sin a sin b is equal to cos a minus b মাইনাস cos a প্লাস b। এই যে তোমাদের বইয়ে কিন্তু যে অঙ্কগুলো দেওয়া আছে, ওগুলোতে কিন্তু এই 4টা ফর্মুলা ইউজ করতে হয়, ওই সবগুলোতে কিন্তু আমাদের এই 4টা ফর্মুলা ইউজ করতে হয় স্যার। ঠিক আছে? আচ্ছা স্যার দেখো তো, তাহলে এখন আমি যে অঙ্কটা করবো, যে এই অঙ্কটার পয়েন্ট লিখি, এই অঙ্কটার পয়েন্ট তো এই একটা, তুমি কিন্তু এই যে 4টা সূত্র লিখছি, এখানে থেকে খেয়াল করছো যে সবগুলোর সামনেই 2 আছে, সবগুলোর সামনে কি আছে? 2 আছে। সো আমার যদি এইগুলোর সামনে যদি 2 না থাকে, তাহলে আমি কি করব? 2 নিয়ে আসবো, 2 বানাবো। এখন ধরো কোনো কারণে আমার এই যে সাইনের সাথে যে অ্যাঙ্গেল আছে এবং কজের সাথে যে অ্যাঙ্গেল আছে এরা সমান, তখন এই যে আমি এই ফর্মুলা ফালাবো, তখন আমি ফর্মুলা ফালাবো এইটা 2 sin a cos a is equal to sin 2a। তখন আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেব। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, ওই ফর্মুলা অ্যাপ্লাই করে দিব, কোনো সমস্যাই নাই, কোনো প্রবলেমই নাই। ঠিক আছে? আচ্ছা, তো চলো একটু সামনে প্রসিড করি। তো এই যে ধরো আমাদের এটা লেখা আছে, এই লাইনে পরের লাইনে কি লিখতে পারি? আমি হচ্ছে সুন্দর করে 5 তো আছেই, আমি সুন্দর করে একটা হাফ নিলাম এবং এখানে একটা 2 দিলাম। হাফ নিয়ে আমি সুন্দর করে এখানে একটা 2 দিলাম, তাহলে আমার লাভ কি হলো? তাহলে স্যার যেটা হইলো, আচ্ছা sin 3x, তো sin 3x cos 2x। আচ্ছা, তো তাহলে স্যার দেখো যে এখন কি হবে, এই যে এখানে আমার কি আসবে? আমার এখান থেকে আমার এখানে চলে আসলো 5/2, আবার এখানে চলে আসলো 5/2, এবং এইটার ফর্মুলা কি? এই দেখো স্যার, এই যে 2 sin a cos b, 2 sin a cos b, ফর্মুলা কি? sin a plus b plus sin a minus b, তাই না? আর তো ফর্মুলা ফেলে দাও, ফর্মুলা হলো sin, এটা a এটা b, sin a plus b plus sin a minus b। ঠিক আছে? আমি কি বুঝতে পারছি? ওকে? আচ্ছা, তো তাহলে স্যার দেখো তো কি হবে? এই যে আমার এখানে আমার কি আসলো? এখানে আমার দেখো চলে আসে sin 5x প্লাস sin x। ওকে? আচ্ছা, তো ভালো কথা। এবং আমি কিন্তু এখন ইন্টিগ্রেশন করি নাই। আমাদের হচ্ছে যে প্রবলেমটা হয়, ধরো আমাদের যেসব ম্যাথে একটু বেশি বড় বড় ক্যালকুলেশন থাকে, বা যেসব ম্যাথে আমাকে একটু বেশি বড় বড় ক্যালকুলেশন করা লাগে, ওইসব ম্যাথে যেটা হয় যে আমরা ওই নর্মাল ক্যালকুলেশন, ধরো আমরা কোনো কিছু কোনো একটা বড়, ধরো যে আমাকে রাশি তো আছে, ওটাকে ভাঙা ছোট করলাম। তো ছোট করার পর আমার তো ইন্ডিকেশন তো করা লাগবে, আমি এখানে বড়টাকে ছোট করছি যাতে আমার ইন্ডিকেশন সহজ হয়, কিন্তু ইন্ডিকেশন তো করা লাগবে। আমরা যেটা করি, ইন্ডিকেশন করতে ভুলে যাই, ইন্ডিকেশন করতে ভুলে যাওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, তো গেল। তো এরপর দেখো এই যে এখন তো ডিরেক্ট ফর্মুলা, এখন তো আমার ডিরেক্ট ফর্মুলা, তাই না? আমার হচ্ছে সাইন 5x কে নিগেট করলে কি হবে? মাইনাস 1/5 cos 5x, সব ভাগ হয়ে গেল। এবং আমার সাইন্সের ফর্মুলা কি? ডিরেক্ট ফর্মুলা মাইনাস cos x। ওকে? আচ্ছা, এবং সেখানে কি হবে? প্লাস সি। তো তার সাথে দেখো এখানে কি হবে? আমার মাইনাস হাফ cos 5x মাইনাস 5/2 cos x প্লাস সি। আমি কি স্যার তোমাদেরকে বুঝাইতে পারছি? ওকে? আচ্ছা, গুড, ভেরি গুড। গেল এটা। এরপর দেখো কি হবে। আচ্ছা, একটু মনে হয় আজকে একটু শরীরটা খারাপ, তো বুঝছো, এই কারণে হচ্ছে একটু মনে হয় আমার গলাটা একটু কেমন কেমন লাগছে, তাই না?
সো যদি একটু গলাটা কেমন কেমন লাগে কারণ আনতে ভেবে দুঃখিত স্যার, ঠিক আছে, শরীরটা একটু খারাপ, হ্যাঁ, দোয়া করবো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তো ওটা গেল স্যার। তো এখানে যা যা অঙ্ক আছে সবগুলো স্যার একই টাইপের, পারবা ডিরেক্ট সূত্র ফালা দিবা, যে এখানে আমার সামনে 2 নাই, ওখানে কি করতে হবে, সামনে 2 আনতে হবে, 2 না থাকলে কি করতে হবে, সামনে 2 নিয়ে আসতে হবে, ঠিক আছে, আর কোনো কথা নাই। আচ্ছা, সো এরপর দেখো স্যার, এই যে আমরা ধরো যে 5 নম্বরটা করি, 5 নম্বরটা, 5 নম্বর কি ছিল, ইন্টিগ্রেশন অফ sin 5x sin 3x dx, ওকে। আচ্ছা, সো খুবই ভালো, খুবই ভালো। এরপর দেখো যে কি হবে এখানে বা কি হচ্ছে, আমি যে একটা হাফ নিয়ে আসলাম সামনে এবং এখানে 2 নিলাম, একটা হাফ নিয়ে এসে এখানে কি করলাম, 2 নিলাম স্যার, ঠিক আছে। আচ্ছা, সো ভালো কথা নিলাম। সো এরপর দেখো যে এই যে আমার কিন্তু এখান থেকে সূত্রের ফর্মেটে পড়ে, কোন সূত্র ভাইয়া, এই যে 2 sin a sin b, 2 sin a sin b ফর্মুলায় পড়ে যায়, এবং এটা ফর্মুলা কি, cos a minus b minus cos a plus b, ঠিক আছে। তো ফর্মুলা ফেলে দাও, হাফ ইন্টু, ফর্মুলা ফেলে দিলে কি হবে, cos a minus b, cos a minus b মাইনাস cos a প্লাস b, মাইনাস cos a প্লাস b, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, তো এরপর দেখো স্যার যে এইটুক হইলো, আমার একটু বুঝতে কোনো সমস্যা নাই। এরপরে এই যে আমি এখানে কি করবো স্যার, আমার cos 2x মাইনাস এই যে 5 আর 3 যোগ করলে হবে 8 cos 8x, তাই না। আচ্ছা, সো হইলো স্যার, ওকে ফাইন, ভেরি গুড। এরপর দেখো যে এখন কি করবো, যে আমার হাফের জায়গায় হাফ থাকলো, হাফের জায়গায় হাফ থাকলো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে স্যার আমার এই যে cos 2x এটাকে আমি ইন্ডিকেশন করতে পারবো কিভাবে, এবং ইন্ডিকেট করলে কি হবে, ইন্ডিকেট করলে আমরা জানি যে আমার হচ্ছে যে সুন্দর করে এই যে x এর সাথে শকটা ভাগ হয়ে যায়, এবং cos কে ইন্ডিকেট করলে হয় sin, অ্যাঙ্গেল কিন্তু 2x আছে, 2x থাকবে, অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হবে না, মাইনাস x এর সাথে শকটা ভাগ হবে, sin কে ইন্ডিকেট করলে cos কে ইন্ডিকেশন করলে হয় sin, ঠিক আছে, ওকে। এরপর কি আমার কি চলে আসবে, প্লাস সি। তো তাহলে সাথে আমার কি আসলো, 1/4 sin 2x মাইনাস 1/16 sin 8x প্লাস সি। আমি কি স্যার বুঝাইতে পারছি তোমাদেরকে, ওকে, আমার এমন কিছু একটা চলে আসবে, আমার এইরকম কিছু একটা চলে আসবে স্যার, ঠিক আছে, সিম্পল জিনিস, হ্যাঁ। আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো, এইটুকু পর্যন্ত তোমাদের কারো কোনো ঝামেলা নাই, ঠিক আছে। আচ্ছা, সো চলো স্যার তাহলে আমরা করে ফেলি 6-এর 1 নম্বর অঙ্কটা। অঙ্কটা খুবই সুন্দর, অঙ্কটা খুবই সুন্দর। কি অঙ্ক দেওয়া ভাইয়া, দেখো অঙ্কটা যেটা দেওয়া সেটা হলো এই যে আমার রুট ওভার ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস সাইন এক্স ডিএক্স, ঠিক আছে, এটা হচ্ছে আমাকে ইন্টিগ্রেশন করতে বলছে। আচ্ছা ঠিক আছে, ইন্টিগ্রেশন করতে বললো, ভালো কথা, কোনো সমস্যা নাই। এইটাকে কি করতে পারি, দেখো আমাদের যদি রুট জাতীয় কিছু থাকে তাহলে হচ্ছে কাজ করা ঝামেলা, তাহলে হচ্ছে কাজ করা ঝামেলা, এবং আমি এই পুরোটাকে জেড তখনই ধরতে পারতাম যদি আমার এই পুরোটাকে ডিফারেন্সিয়েশন করার পরে যা আসবে ওইটা আমার এখানে মজুদ থাকতো। কিন্তু আমার 1 + sin x কে যদি আমি জেড ধরি তাহলে 1 + sin x কে ডিফারেন্সিয়েট করলে যা আসবে ওইটা কিন্তু এখানে মজুদ নাই। সো এই কারণে ঝামেলা হয়ে যাবে, সো এই কারণে আমি 1 + sin x কে জেড ধরতে পারবো না, অন্য কিছু একটা চিন্তা করতে হবে স্যার, ঠিক আছে। আচ্ছা এখন আমি তোমাদেরকে যেটা করায় দিব সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমার ইন্টিগ্রেশন বলো, ডিফারেন্সিয়েশন বলো, বা ত্রিকোণমিতি বলো, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলো, বা তোমাদের কলেজ বলো, সব জায়গার জন্য কিন্তু এখন আমি তোমাদেরকে যেগুলো দেখাবো, যেগুলো বোঝাবো, যেগুলো পড়াবো ওগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, সো এরপর দেখো স্যার দিয়ে কি হবে, আচ্ছা আবার হচ্ছে একটা জিনিস রিপিট করি, আমরা sin 2x কি লিখতে পারি, sin 2x কি লিখতে পারি 2 sin x cos x, তাই না। আচ্ছা, তো তাহলে তুমি আমাকে বলো তো আমার শুধু sin x টা কি হবে, আমার শুধু sin x হবে 2 sin x/2 cos x/2, আমাদের এগুলো তো ত্রিকোণমিতি শিখছি তাই না। এই যে আমার হচ্ছে এখানে অ্যাঙ্গেল যা থাকে এখানে অ্যাঙ্গেল হয় তার অর্ধেক, সো এখানে আমি 2x থেকে x এ আসি, তো তার মানে কি অ্যাঙ্গেল অর্ধেক করে দিছি, সো x এর অর্ধেক হয়ে যাবে এগুলো x/2 x/2। আচ্ছা,
সো এখন স্যার দেখো আমি যেটা করবো এখানে, যে এই দেখো 1 কে আমি কি লিখতে পারি, আমি চাইলে 1 কে লিখতে পারি sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2। অনেকের কথা হবে ভাইয়া আমি তো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এটা ইজ ইকুয়াল টু 1 জানি। আরে ভাও, আমার cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, তাই না? এটার মান আমার 1, এইটা কিন্তু আমার থিতায় যে কোনো মানের জন্য সত্য। এটা কিন্তু আমার থিতা বা অ্যাঙ্গেলের যে কোনো মানের জন্য সত্য স্যার। আমি কি বুঝতে পারছি? ওকে, আচ্ছা, ভেরি গুড। সো স্যার আমি ওকে বুঝতে পারছি, ভালো কথা। সো এখন দেখো যে কি কি করব আমরা, যে হইলো স্যার ওটা, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড, ওইটা ওইটুক হইছে, আমার কোনো সমস্যা নাই। সো এখন দেখো এই যে sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2 প্লাস, আমি যে এতক্ষণ যে লিখছি এইটুকু লিখছি কার বদলে, আমি এইটুকু লিখতে পারছি 1 এর বদলে, তাই না? আচ্ছা, তো এখন দেখো স্যার এই যে আমি sin x এ কি লিখতে পারবো, sin x কে আমি কিন্তু লিখতে পারবো স্যার 2 sin x/2 cos x/2। আমরা স্যার একটু আগে যে এখন একটু আগে বুঝতে দিলাম, আমরা তো দেখাইছি তোমাদেরকে যে sin 2x কে লেখা যায় 2 sin cos x, তো তাহলে হচ্ছে আমার sin x এ কি লেখা যাবে 2 sin x/2 cos x/2, অ্যাঙ্গেল হাফে যাবে। আচ্ছা, তো এখন যদি তোমরা তাকাও আমি sin x/2 কে মনে মনে ধরি a, তাহলে এখানে আসলে a স্কয়ার, cos x/2 কে মনে মনে ধরি b, এখানে আমার আসলে b স্কয়ার। তো তাহলে এখানে কি হবে দেখো তো, 2 এটাকে ধরছি a, এটাকে ধরছি b, এই যে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এই জাতীয় একটা ফর্মুলা চলে আসে। আমার কিন্তু এই জাতীয় একটা ফর্মুলা চলে আসে স্যার, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো যেহেতু আমার এই জাতীয় একটা ফর্মুলা চলে আসছে, তো তাহলে আর কি, তাহলে দেখো আমরা হচ্ছে সুন্দর মতো এখন দেখি তো, এই যে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এর কি লেখা যায়, এটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে? সো লেখো ইন্টিগ্রেশন অফ রুট ওভার a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার স্যার, ঠিক আছে? ওকে, আচ্ছা, ভেরি গুড। সো হচ্ছে এই হচ্ছে গেল। আচ্ছা, সো এখন স্যার দেখো এই যে আমি কি করব, এই যে a স্কয়ার এবং এই রুট বাদ যাবে, স্কয়ার এবং রুটটা বাদ যাবে স্যার, ঠিক আছে? তো তাহলে কি হবে দেখো, তবে আছে dx dx লেখা বাদ দিছি, dx dx লেখাগুলো বাদ দিছি, হ্যাঁ, এগুলো বাদ যাবে না। তো তাহলে দেখো তো কি হবে, আমার যে ইন্টিগ্রেশন অফ sin x/2 প্লাস cos x/2 dx। ওকে, আচ্ছা, আমার এরকম বিষয়টা চলে আসলো। তো এখন দেখো স্যার যে আমি তো এখন মনে হয় ইন্টিগ্রেশনগুলো পারবো, আমি তো এখন ইন্টিগ্রেশনগুলো মনে হয় পারবো। এটা যদি আরেকটু সুন্দর করে লিখি তোমাদের বুঝতে ইজি হবে। এই দেখো sin হাফ এক্স প্লাস cos হাফ এক্স লিখে দিলাম। ওকে, আচ্ছা, সো এটা গেল। এরপরে এরপরে কিছু দেখো, আমরা জানি স্যার নর্মালি sin x কে ইন্টিগ্রেশন করলে কি আসবে, মাইনাস cos x, এবং আমার যদি কোনো সহগ থাকে, সহগটা যদি কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, সহগটা ভাগ হয়ে যায়, এবং আমার sin কে ইন্টিগ্রেশন করলে কি আসে, মাইনাস আসে। সো মাইনাস 1 ডিভাইডেড বাই হাফ cos হাফ x প্লাস আমাদের এই cos কে ইন্টিগ্রেশন করলে আসে sin, প্লাস আসে, sin মাইনাস হয় না। সো হচ্ছে আমার হচ্ছে দেখো সুন্দর করে আমার সহগটাকে ভাগ করে দাও, cos কে ইন্টিগ্রেশন করলে আসবে sin, এবং লাস্টে তো বরাবরের মতো প্লাস সি আছেই। তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি, এই যে এই হাফটা উপরে উল্টে গেলে কি হয়ে যাবে, -2 cos x/2 প্লাস এটাকে উঠে নিলে কি হবে, 2 sin x/2 প্লাস সি, -2 cos x/2 প্লাস 2 sin x/2 প্লাস সি। আমরা কিন্তু স্যার চাইলে এগুলো লিখতে পারি, আমরা চাইলে কিন্তু এখন এগুলো লিখে দিতে পারি স্যার, ঠিক আছে? আচ্ছা, ফাইন। সো ইজি না, অঙ্কগুলো কিন্তু একদম সহজ। খালি স্যার তোমাকে বুঝতে হবে, খালি তোমাকে বুঝতে হবে যে আমি কোন কেসে কি কাজটা করব, আমি কোন কেসে কি কাজ করব, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এরপর দেখো যে 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা হলো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin x ইনটু dx, ঠিক আছে? আচ্ছা,
সো এখন দেখো আমি কি করব, এই যে এরকম যদি কিছু থাকে, এখন তো ভাইয়া আমার 1 + sin x এর তো সরাসরি কোনো ফর্মুলা নাই যে ফর্মুলা ফেলে দিব। আমার 1/1 + sin x এর সরাসরি কোনো ফর্মুলা নাই যে সরাসরি কোনো ফর্মুলায় আমরা ফেলে দিব। এই কারণে তুমি যেটা করবা, এই কারণে স্যার আমরা এই কারণে যেটা করবো, তুমি যখন দেখবা যে একদম আটকে গেছো স্পেশালি ভগ্নাংশের জন্য, ভগ্নাংশের ক্ষেত্রে তুমি যখন দেখবে যে আটকে গেছো, কোনো সূত্র প্রয়োগ করতে পারতেছো না, তখন কি করবা, তখন হচ্ছে এই যে একটা অসাধারণ কাজ করা লাগবে তোমাকে। তখন তোমাকে একটা অসাধারণ কাজ করা লাগবে। কি অসাধারণ কাজ করা লাগবে ভাইয়া? তোমাকে যেটা করা লাগবে, অনুবন্ধী যুগল দিয়ে ওপর নিচে গুণ দেওয়া লাগবে। অনুবন্ধী যুগল দিয়ে ওপর নিচে গুণ দেওয়া লাগবে। আমার 1 + sin x এর অনুবন্ধী যুগল কি? 1 + sin x এর অনুবন্ধী যুগল হচ্ছে 1 - sin x। তো তাহলে এখন তোমার কাজ হচ্ছে 1 - sin x দিয়ে ওপরে নিচে গুণ দাও, 1 - sin x দিয়ে ওপরে নিচে গুণ দিয়ে দাও স্যার, ঠিক আছে? এই যে আমার 1 + sin x ইন্টু 1 - sin x, ঠিক আছে? ওকে ফাইন। সো গেল। সো এরপর দেখো স্যার কি হবে, আর উপরে কি আসলো আমার 1 - sin x ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই, এই দেখো আমার এখানে কি আসলো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা এখানে স্যার দেখো তো কি চলে আসলো, আমরা এখানে চলে আসলো a প্লাস বি, এবং আমরা এখানে কি চলে আসলো, আমরা এখানে চলে আসলো a মাইনাস বি, ঠিক আছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি চলে আসলো। তো তাহলে স্যার তোমরা আমাকে বলো তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো লিখে দাও, এই যে a মান হচ্ছে 1 স্কোয়ার মাইনাস b মান কি sin x স্কয়ার, ঠিক আছে? আচ্ছা ফাইন। সো এখন দেখো স্যার, এই যে আমাদের এখানে কি আসছে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার, অথবা এখানে তো 1 স্কয়ার লেখা যেই কথা, শুধু 1 লেখা একই কথা, ওকে? আচ্ছা, সো 1 - sin স্কয়ার x যে আসলো, এটাকে তো এখন আমার লেখা যায়। এটাকে কি লেখা যায় বলো তো? এটাকে cos x লেখা যায়, ঠিক আছে? দেখো তো তাহলে আমার আলটিমেটলি কি আসে, 1 - sin x ডিভাইডেড বাই, এই যে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় cos স্কয়ার x, লেখা যায় স্যার আমার cos স্কয়ার x, এবং এখানে কি লেখা যায়, আমার এখানে লেখা যায় dx, এখানে আমার dx লেখা যায় স্যার, ঠিক আছে? আচ্ছা ফাইন। সো এখন দেখো স্যার যে কি হবে, আহ, এই যে এখন হচ্ছে এই জায়গায় হচ্ছে আমার এই অঙ্কটার একটা ছোটখাটো টার্নিং পয়েন্ট বলতে পারো। আমার হচ্ছে এখানে এই ম্যাথটার একটা ছোটখাটো টার্নিং পয়েন্ট বলা যায়, ঠিক আছে? এটা ভাইয়া কি ধরনের টার্নিং পয়েন্ট বা কি রকম টার্নিং পয়েন্ট? তো দেখো ভাইয়া, আমি যদি তোমাদের সাথে একটু বলি কিরকম টার্নিং পয়েন্ট, দেখো এই যে আমার, তো আমি তো স্যার আসলাম, হ্যাঁ, 1 - sin x ডিভাইড বাই cos স্কয়ার x, এটা তো আমি নরমালি লিখলাম, কোনো সমস্যা নাই। কথা হইলো বা সমস্যাটা হইলো অ্যাকচুয়ালি, সমস্যাটা হলো অ্যাকচুয়ালি কোথায়? আমার সমস্যাটা কিন্তু হইলো অ্যাকচুয়ালি হচ্ছে যেটা কি বলে যে তোমার আ আ আ এটাকে আমি ডিরেক্টলি কিছু করতে পারতেছি না, এটাকে আমি এখন ডিরেক্টলি কিছু করতে পারতেছি না বা কিছু ধরতেও পারতেছি না, ঠিক আছে? ওকে। সো তোমরা একটু খেয়াল করতেছো, আমি কিন্তু এই জায়গায় সময় নিচ্ছি, এই জায়গায় সময়টা আমি কেন নিচ্ছি, আমি জায়গায় সময় নিচ্ছি তোমাদের কনসেন্ট্রেশন আনার জন্য, যে আচ্ছা এখানে একটা বড় কিছু হতে যাচ্ছে, একটা বড় কিছু হতে যাচ্ছে। আমরা যখন সামনে আরো ইন্ডিকেশনের ম্যাথ করব, তখনও কিন্তু আমার এরকম একটা অবস্থা উদ্ভূত হতে পারে, এরকম কিছু কিছু অবস্থা আমার সামনে উদ্ভূত হবে স্যার, ঠিক আছে? এবং আমাদের কিন্তু ওগুলাকে খুব প্রফেশনাল ভাবে, আমার ওগুলোকে কিন্তু খুব প্রফেশনাল ভাবে হ্যান্ডেলও করতে হবে, খুব প্রফেশনাল ভাবে আমার ওগুলোকে হ্যান্ডেলও করতে হবে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এই কারণে স্যার দেখো, আমার তুমি যদি কখনো এরকম জাতীয় কিছু দেখো, তখন তুমি কি করবে জানো? তখন তুমি যেটা করবে সেটা হলো যে এই যে আমার a মাইনাস বি বাই সি থেকে কি লেখা যায়, এদেরকে আমার লেখা যায় a বাই সি মাইনাস বি বাই সি। তো তুমি কি করবা, এই যে এদেরকে স্যার, এই যে এদেরকে এই ফর্মুলা অনুযায়ী ভেঙে দিবা, এদেরকে এই ফর্মুলা অনুযায়ী ভেঙে দেবা স্যার, ঠিক আছে? আচ্ছা, এবং স্যার আমি কি বললাম, সব সময় খেয়াল রাখতে হয়, যেমন হরে যে আছে, সব সময়কে খেয়াল রাখতে হয় হরে যে আছে অকে ছোট করা, অকে ছোট করতে হয় সব সময়। এটার বেসিকটা কি, আমরা না এটার বেসিকটা অনেকে জানি না, এটার বেসিকটা দেখো, এটার বেসিকটা হলো, ধরো আমার যদি এই যে এরকম a মাইনাস বি বাই সি এই টাইপের কিছু থাকে, আমি কিন্তু এই যে সুন্দর মতো ভাগাভাগি করে একটা সুন্দর ফর্ম আনতে পারবো। কিন্তু আমার যদি এরকম থাকে, ধরো সি ডিভাইডেড বাই এ মাইনাস বি, সি ডিভাইডেড বাই এ মাইনাস বি,
তুমি এটাকে কিচ্ছু করতে পারবা না, তুমি এটাকে নড়াইতেও পারবা না, ঠিক আছে? এই কারণে স্যার আমার সাধারণত অনুবন্ধী যুগল নেওয়া লাগে হরের বা নিচে যেটা থাকে, আমার সাধারণত অনুবন্ধী যুগল নেওয়া লাগে হরের বা যেটা নিচে থাকে স্যার, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি আমরা কোনটাকে অনুবন্ধী যুগল ধরবো। ওকে, এবং কেন আমরা হচ্ছে হরেরটার অনুবন্ধী যুগল নেই ওটাও বুঝে গেলাম। একটু পরে আমরা আরেকটা অঙ্ক করবো, ওখানে তুমি আমাকে দেখবো অনুবন্ধী যুগল নেওয়া লাগে, ওখানে আমি কোনটাতে কেন অনুবন্ধী যুগল নিচ্ছি ওটা তোমরা এখন খুব ইজিলি বুঝে পাও। আচ্ছা, দেখো এই যেটাকে ভাঙলে কি আসবে, 1 মাইনাস কস স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স, এখানে কি আসলো ডিএক্স। ওকে, আচ্ছা তো এরপর দেখো স্যার এই যে আমার 1 মাইনাস কস স্কোয়ার এক্স, এটাকে কি লেখা যাবে, এটাকে দেখো স্যার আমি লিখতে পারবো সেক স্কোয়ার এক্স, এটাকে আমি কি লিখতে পারবো, এটাকে আমি লিখতে পারবো সেক স্কোয়ার এক্স, ঠিক আছে? আচ্ছা, সো মাইনাস, এই দেখো এটাকে একটু এখানে দেখাই আমি স্যার, এই যে এটাকে কি লিখতে পারি স্যার দেখো তো, cos x ইন্টু cos x, এটাকে আমি লিখতে পারি cos x ইন্টু cos x, তাই না? আচ্ছা, তো এই দেখো স্যার এই যে আমি এইখানে sin x বাই cos কি বলতে পারি, sin x বাই cos কে আমি বলতে পারি tan x, তাই না? আর এইখানে দেখো আমার এখানে কিছু নাই, মানে কি একটা 1 আছে, আমার 1 বাই cos x কে কি বলা যায়, 1 বাই cos কে আমরা বলতে পারি sec x, এই যে কি বুঝতে পারছো? তো তার মানে এই যে অ্যাকচুয়ালি আমার sin x ডিভাইডেড বাই cos স্কয়ার x লেখা যেই কথা, আমার sec x ইনটু tan x লেখা একই কথা, sec x ইনটু tan x লেখাটা একই কথা স্যার, ঠিক আছে? আচ্ছা, সো এরপর দেখো দেখো স্যার এই যে আমার sec স্কয়ার x, আমার কি এই যে sec স্কয়ার x, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি আমাদের সরাসরি ইন্টিগ্রেশন আছে, যে আমার sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আমার আসবে tan x মাইনাস আমরা জানি sec x tan x, এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, জাস্ট sec x প্লাস c। স্যার আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা ঠিক আছে, সো গেল। তো এরপর তো আমাদের তো এটা হয়েছে তাই না? আচ্ছা, তো দেখো স্যার যে আমাদের হচ্ছে তিনের মানে আমাদের 3 নাম্বারটা 4 নাম্বারটা এগুলো স্যার তোমরা পারবা আশা করি, হ্যাঁ এগুলো আমার ডিরেক্ট ফর্মুলা, ওগুলো হচ্ছে স্যার আমার ডিরেক্ট ফর্মুলা দিলেই হয়ে যাবে স্যার, হ্যাঁ। সো ওগুলো আমরা দেখাচ্ছি না, আমরা হচ্ছে ওগুলো তার সময় নষ্ট করবো না। সো 6 এর 2 আর 3 তোমাদের ধর 6 এর 3 আর 4 তোমাদের জন্য হোমওয়ার্ক, আমরা 5 নাম্বারটা করে দিচ্ছি। সো 5 নাম্বারটা কি দেখো, 5 নাম্বারটা আমার হচ্ছে দেওয়া আছে যে 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা ডি থিটা, ঠিক আছে? আচ্ছা, সো এখন স্যার দেখো যে আমি কি বলছি, যে আমার হচ্ছে যখন আমি দেখবো ভগ্নাংশ আকারে আছে এবং আমি কোনো সূত্র ফেলতে পারতেছি না বা আমি আর কিছু করতেও পারতেছি না, তখন যেন আমাকে কি করতে হবে, তখন হচ্ছে আমাকে অনুবন্ধী যুগলের আশ্রয় নিতে হবে। এখন দেখো আমার 1 প্লাস সাইন এক্স, অরও একটা অনুবন্ধী যুগল আছে, অর অনুবন্ধী যুগল কি 1 মাইনাস সাইন থিটা, এবং এই যে আমার উপরে যে আছে 1 মাইনাস সাইন থিটা, অরও একটা অনুবন্ধী যুগল আছে এবং ওই অনুবন্ধী যুগলটা কি 1 প্লাস সাইন থিটা। ভাইয়া তোমরা কি বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো স্যার এই যে আমার হচ্ছে এগুলো গেল, কোনো সমস্যা নাই। সো এখন এই যে তো আমার তো উপরেরটার অনুবন্ধী যুগল হতে পারে, নিচেরটার অনুবন্ধী যুগল হতে পারে। এখন প্রশ্ন রাইজ করে যে কোনটার অনুবন্ধী যুগলটা নিব, কোনটার অনুবন্ধী যুগলটা নিব বা কোনটার অনুবন্ধী যুগলটা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কাউন্ট করবো স্যার, ঠিক আছে? সো এখানে দেখো প্রশ্নের উত্তরটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি, প্রশ্নের উত্তরটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিছি। কি দিছি ভাইয়া, এই দেখো আমরা কিন্তু বলছি অনুবন্ধী যুগল নিব কিসের, যেটা আমার হরে থাকে, যেটা আমার হরে থাকে স্যার, ঠিক আছে? এই যে আমার হরে কি আছে 1 প্লাস সাইন থিটা, সো 1 প্লাস সাইন থিটার অনুবন্ধী যুগলটা কি, 1 প্লাস সাইন থিটার অনুবন্ধী যুগলটা হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। সো আমি যেহেতু নিচে 1 মাইনাস সাইন দিয়ে গুণ 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ দিছি, নিচেও স্যার উপরেও স্যার 1 প্লাস 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ হবে। আমি যেহেতু নিচে 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ দিছি, উপরেও 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ হবে। এখানে কি থাকবে যথারীতি ডি থিটা, ঠিক আছে? আচ্ছা, সো এরপর দেখো স্যার যে কি হবে, হ্যাঁ এই যে আমাদের ওপরের এই এই দুজন ভদ্র মশাই মিলে কি হয়ে যায়,
1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, এরা মিলে আমার হয়ে গেল এইটা। এবং নিচে কি হয় দেখো তো, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে। সো এই দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবং ইন্ডিকেশন সাইন এবং ডি থিটা দিতে ভুল করো না, ইন্ডিকেশন সাইন এবং ডি থিটা দিতে ভুল করো না স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো স্যার যে এই দেখো আমি যে 1 মাইনাস সাইন থিটা হোল স্কয়ার, 1 মাইনাস সাইন থিটা হোল স্কয়ার, এটাকে কি লেখা যাবে? এটাকে স্যার লেখা যাবে দেখো এই যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? আচ্ছা, ডিভাইডেড বাই, এই দেখো তোমার 1 মাইনাস সাইন স্কয়ার থেকে কি লেখা যাবে? কজ স্কয়ার থিটা, এটাকে আমার লেখা যাবে কজ স্কয়ার থিটা, ঠিক আছে। এবং আমার এই জায়গায় যথারীতি থাকলো ডি থিটা, ওই জায়গায় আমার যথারীতি ডি থিটা থাকলো স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো স্যার যে এখানে আমি কি লিখবো বা কি লিখতে পারি। সো ওপরটাকে শুধুমাত্র সাজাই নেই, উপরে কি আসে? 1 প্লাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এখন ওই যে আগের মতো যে আমি তো হচ্ছে নিচের অনুমতির যুগল নেই কেন, যাতে আমার এখানে সিঙ্গেল একটা জিনিস থাকে। সিঙ্গেল একটা জিনিস থাকলে আমার সুবিধা কি, এই যে এদেরকে ভাগাভাগি করা যায়। সিঙ্গেল একটা জিনিস থেকে সুবিধা হচ্ছে এদেরকে ভাগাভাগি করা যায়। তো এই যে দেখো এগুলো লেখা যায় হবে এ বাই ডি প্লাস বি বাই ডি প্লাস সি বাই ডি, এগুলো তো স্যার আমরা 9-10 থেকেই জানি, এভাবে যে লেখা যায় এটা তো আমরা 9-10 থেকেই জানি স্যার, তাই না? সো ওই জিনিসটা এখন অ্যাপ্লাই করে দিব আমরা, ওই কাজটা হচ্ছে আমরা এখন করব। তো দেখি কি করা যায়, দেখো যে তো তাহলে কি হবে, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো স্যার যে কি হলো, এই যে এই যে আমি 1 বাই cos স্কয়ার থিটাকে কি লিখতে পারবো, এটাকে আমি লিখতে পারবো sec স্কয়ার থিটা প্লাস এই দেখো স্যার 2 sin থিটা ডিভাইড বাই cos স্কয়ার থিটাকে কি লেখা যাবে, ওই যে আবার একটু ভেঙে ভেঙে দেখাই, দেখো এই যে 2 sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইনটু cos থিটা, এদেরকে কি আবার, এবং আমার কিছু নাই মানে এখানটা 1 আছে, এদেরকে কি লেখা যাবে, এদেরকে আবার লেখা যাবে tan থিটা, এবং এই 1 বাই cos থিটাকে লেখা যাবে sec থিটা, এবং সামনের দুই কিন্তু রয়ে যাবে স্যার, ঠিক আছে। সামনের দুইটা রয়ে যাবে। আচ্ছা, ভালো কথা, রয়ে গেল। সো এখন কি হবে দেখো তো, এখানে এই যে আমি কি লিখতে পারবো 2 sec x ইনটু tan x, 2 sec x ইনটু tan x লিখে যাবে প্লাস sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা মিলে কি হবে tan স্কয়ার থিটা, এরা মিলে আমার হয়ে যাবে tan স্কয়ার থিটা স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। এখন স্যার দেখো যে এই যে এখানে একটা কথা আছে, কথা কি, এখানে কথা হলো যে আমি দেখো sec স্কয়ার থিটাকে সরাসরি, আচ্ছা এখানে তো থিটা হবে, x লিখছি ভুল লিখছি, এখানে হবে থিটা। আচ্ছা, তো এখন দেখো স্যার যে আমার sec স্কয়ার থিটাকে সরাসরি করা যায়, sec থিটা tan থিটার আমার সরাসরি ইন্টিগ্রেশন আছে, কিন্তু tan স্কয়ার থিটার আবার সরাসরি ইন্টিগ্রেশন নাই, আমার tan স্কয়ার থিটার সরাসরি ইন্টিগ্রেশন নাই। তো তাহলে তো এখন আমি মহা বিপদে পড়লাম। তো অ্যাকচুয়ালি বিপদে পড়ার কিছুই নাই, আমরা জানি কি জানি, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এখান থেকে দেখো আমি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা, ঠিক আছে। আমি কিন্তু এটা সুন্দর মতো লিখে দিতে পারি, আমি স্যার সুন্দর মতো ওটা লিখে দিতে পারি। আচ্ছা, ভালো কথা, সুন্দর মতো লিখে দিলাম। তো সুন্দর মতো লিখে দিলে আমার কি হবে, এই যে দেখো আমার ভালোই tan স্কয়ার থিটার আমি ইন্টিগ্রেশন জানি না, কিন্তু আমি sec স্কয়ার থিটারও সরাসরি ইন্টিগ্রেশন জানি, 1 এরও সরাসরি ইন্টিগ্রেশন জানি, আমি এই দুইটা জিনিসেরই সরাসরি ইন্টিগ্রেশন জানি স্যার, ঠিক আছে। যেহেতু আমি এই জিনিসগুলোর সরাসরি ইন্টিগ্রেশন জানি,
তো তার মানে আমি ট্যান স্কোয়ার থিটার বদলে লিখে দিব যেটা, কি বুঝতে পারছো? ওকে, এটা হচ্ছে আমার বেসিক কনসেপ্ট আর কি, ঠিক আছে? আমরা হচ্ছে ত্রিকোণমিতি একদম ধরে ধরে করব। তো এরপর দেখবা যে আমার বেসিক কনসেপ্টে আর কোনো প্রবলেমই থাকতেছে না, আমার বেসিক কনসেপ্টে আর কোনো প্রবলেমই থাকবে না স্যার ইনশাল্লাহ, ঠিক আছে? তো তাহলে এখন কি করবো দেখো তো, এই যে আমার সেক স্কোয়ার থিতা প্লাস 2 sec থিতা ট্যান থিতা প্লাস এই যে আমার ট্যান স্কোয়ার থিতাকে কি লিখে দেওয়া যায়, এটাকে লিখে দেওয়া যায় সেক স্কোয়ার থিতা -1, ওই যে ফরম্যাট মানে ফর্মুলা, ফর্মুলা তাই না? আচ্ছা, ওই ফর্মুলা অনুযায়ী লিখে দিলাম। এরপর দেখো স্যার, এই যে আমাদের ইনি আর ইনি এদিকে যোগ করে কি হবে 2 sec স্কোয়ার থিতা, তাই না? আচ্ছা, সো এই যে 2 sec স্কোয়ার থিতা প্লাস 2 sec থিতা ট্যান থিতা -1, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমার এরকম কিছু একটা চলে আসলো। সো এখন দেখো, এখন কিন্তু আমার যা যা আছে সবগুলোর কিন্তু আমি সরাসরি ইন্টিগ্রেশন কি হবে ওটা কিন্তু জানি, সরাসরি ইন্টিগ্রেশন কি হবে ওটা কিন্তু জানি, তাই না? দেখো, সো এই যে আমার হচ্ছে 2, আমার হচ্ছে নরমাল 2 এর জায়গায় 2 থাকলো, sec স্কয়ার থিতাকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমার কি আসে, tan থিতা আসে, তাহলে আমার চলে আসে tan থিতা প্লাস এই দেখো স্যার আমার 2 এর জায়গায় 2 থাকলো, sec থিতা আর tan থিতা, sec আর tan থিতা আমি ইন্টিগ্রেশন করি, sec আর tan থিতা আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমার কি আসবে, তাহলে আমার চলে আসবে স্যার, কি আসে বলো তো, কি বলতে পারবা? তাহলে আমার চলে আসে শুধু sec থিতা। তো আমি যদি এই যে sec থিতা tan থিতা ইন্টিগ্রেশন করলাম, কি আসে, শুধু sec থিতা চলে আসে। ওকে, আচ্ছা, ভেরি গুড, শুধু sec থিতা চলে আসে। আচ্ছা, তো এরপর দেখো, আচ্ছা এই আমি মনে হয় কোথাও ভুল করছি, হ্যাঁ এই যে আমি এই কারণেই বলি, এইখানে দেখো কি ছিল, মাইনাস ছিল, ভাইয়া তখন প্লাস দিয়ে আসতেছিলাম, ভাইয়া কিন্তু এতক্ষণ প্লাস দিয়ে আসতেছিলাম, ঠিক আছে? তো তার মানে কি ভাইয়া ভুল করতেছিলাম, ভাইয়া এই কারণে আন্তরিকভাবে দুঃখিত, এবং একই সাথে কি, একই সাথে দেখো তোমাদেরকেও খেয়াল রাখতে হবে যে এই যে ভুলগুলো কিন্তু হইতে পারে, এই ভুলগুলো কিন্তু সবার যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো ভাবেই হইতে পারে স্যার, ঠিক আছে? তো এই যে আমাদের আনকনসিয়াস মাইন্ড এরকম হয়ে যায়, এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু পরীক্ষা হলে তো তোমার স্যারকে আন্তরিকভাবে দুঃখিত বললে হবে না, তোমরা কিন্তু 0 পেয়ে যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপরে স্যার এই যে আমার এখানে কি আছে -1, সো এর মাইনাস এর আমি কি বলছি, এই যে আমার যেটা আছে ওটাই থাকবে, মানে আমার হচ্ছে ধ্রুবপদ থাকবে ওইটাই, এবং যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি সে বসে যাবে, আমি ইন্টিগ্রেশন করতেছি কার সাপেক্ষে, থিতার সাপেক্ষে, সো আমার এখানে অ্যাকচুয়ালি থিতা গুণ হবে, এখানে কিন্তু আমার অ্যাকচুয়ালি থিতা গুণ হবে, সবাই যে ভুলটা করে এখানে থিতা না লিখে এক্স লিখে দেয়, থিতা না লিখে এক্স লিখে দেয়, তো তোমাদের এক্স লিখবা তাদেরকে আমি অবশ্যই শূন্য পাবা, যারা এক্স লিখবা থিতার জায়গায় তারা অবশ্যই শূন্য পাবা। সো আমি কি বলছি, ধরা কথা কথা এরকম ইন্টিগ্রেশন অফ 5, কথা কথা ডিবি, কথা কথা, তো তাহলে কি হবে, 5 জায়গায় 5 থাকবে, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে সে গুণ হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে আমার নর্মাল কনসেপ্ট বা আমার হচ্ছে নর্মাল থিম। আচ্ছা, এবং লাস্টে প্লাস ছিল, এখন তো ফরজ, এটা আগেও বলছি এখনো বলতেছি। তো তাহলে সাথে দেখো, তাহলে মিলে গুছে দেখলে কি আসে, 2 tan থিতা মাইনাস 2 sec থিতা প্লাস না মাইনাস থিতা, এখানে তো মাইনাস আছে, মাইনাস থিতা প্লাস sec। স্যার আমি কি তোমাদের সবাইকে বুঝাইতে পারছি? অঙ্কটা কিন্তু খুবই সহজ, খুবই ইজি, খালি একটু বুঝে বুঝে করা লাগবে, অঙ্কটা কিন্তু খুবই সহজ, অঙ্কগুলো কিন্তু খুবই ইজি, খালি কি করতে হবে, অঙ্কগুলো একটু বুঝতে হবে যে আসলে হচ্ছেটা কি, অঙ্কগুলো একটু বুঝতে হবে আসলে হচ্ছেটা কি স্যার, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো তাহলে স্যার আমাদের আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই, ঠিক আছে? আমরা স্যার আবার ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, এবং আমি যেটা বলি যে সূত্রগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে, হ্যাঁ? আমাদের নর্মালি যেটা হয় যে সূত্রগুলো মনে থাকে না, তোমার যদি সূত্রগুলো মনে থাকে তুমি হচ্ছে আমাদের ক্লাস দেখবে যে খুব দ্রুত ক্যাচ করতে পারতেছো, খুব দ্রুত ক্যাচ করতে পারতেছো এবং খুব দ্রুত বুঝতে পারতেছো, ঠিক আছে? তো তাহলে স্যার সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ওকে, টাটা।